আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আর আমার বান্ধবী সকালে বের হয়েছিলাম হাঁটতে। তো ঈদের জন্য আমি বাসায় এসেছি। তো বাসায় আসলে তো ফ্রেন্ডদের সাথে দেখা করে মাস্ট। তো ওর সাথে প্ল্যান করলাম যে চল আমরা সকালে বের হই। বিকেলে তো বের হয় কিন্তু সকালের পরিবেশটা আজকাল আমাদের বের হতে, হাঁটতে, ঘুরতে আমাদের খুব বেশ ভালো লাগে, কারণ একদম ঠান্ডা ঠান্ডা আর শহরটাও অনেক নিশ্চুপ থাকে, চারিদিকে আওয়াজ কম থাকে, আমাদের গল্প করতে সুবিধা হয়। তো আমার পাড়াতেই এই ফুলটা অনেক ফুট থাকে, তো ভাবলাম ওর জন্য কয়েকটা নিয়ে যাই, ও খুশি হবে। তারপরে পদ্মা ক্লিনিকের একদম সামনে এসে দেখি একদম রাস্তা ফাঁকা, একটা কোনো রিক্সাও নেই। তো ভাবলাম একটু সামনের দিকে আগাই, একটু হাঁটাহাঁটি করি সামনের দিকে, তারপর তাও যদি একটু রিক্সাটা পাওয়া যায়। তারপরে ভাবলাম দূর দূরান্ত কোনো একটা ফাঁকা রিক্সা নাই, অটো নাই, কিচ্ছু নাই, কিভাবে সামনে এত দূর হেঁটে যেয়েও লাভ হবে না। তারপর এই রাস্তাগুলো দেখছিলাম, এই যে 2 লাইনের রাস্তার মাঝখানের কাজ, আর রাস্তার কাজটা শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই রাস্তার কাজ যে কবে শেষ হবে তার কোনো ঠিক নাই। রিক্সায় উঠতে এত বিরক্ত লাগছিল। তারপরে যে একটা রিক্সা দেখতে পেলাম, রিক্সায় উঠে একদম রওনা দিয়ে দিলাম। কিন্তু এই যে রিক্সায় উঠেছি, রাস্তা খারাপের জন্য এত যে বিরক্ত লাগছে জয়পুরহাটে এখন রিক্সায় উঠতে, তার কারণ রাস্তা খারাপ আর এত ঝাঁকি হচ্ছে যা বলার মতো না। আর রিক্সাওয়ালা এই রাস্তা খারাপের জন্য 20 টাকার ভাড়া 40 টাকা চাই, 40 টাকার ভাড়া 80 টাকা চাই। তারপরে যেতে যেতে তো গার্লস স্কুলটা দেখে আমার পুরোনো দিনের পুরোনো তো স্মৃতির কথা মনে পড়ে গেল। আমরা সেই সকাল 6টায় উঠে একদম দৌড়ের উপর থাকতাম স্কুলে যাওয়ার জন্য। তারপর আমি তো নীলার বাসায় চলে এসেছি। এসে আমি দরজার সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। এটা ওর বয়ফ্রেন্ডের বা ওর হাজব্যান্ডের থাকার কথা ছিল, সেটা আমাকে ও দাঁড়িয়ে রেখে এই যে কেবল মেম সাহেব এসে তালা খুলছে, আর আমি ফুল নিয়ে ওকে ফুল দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছি তো আছি। তারপরে যা হোক কথাবার্তা বলতে বলতে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। তারপরে ওকে বললাম, নাও তোমার জন্য সুন্দর ফুল নিয়ে এনেছি, বলে সে তো সুন্দর করে আগ্রহ নিয়ে ফুলটা গ্রহণ করলো। তারপরে তো হাঁটতে শুরু করলাম। আমরা যাব চিনিকল রোডের ওইদিকে। সকালে বের হইলে আসলে পাঁচচক রাস্তা, সার্কিট হাউস এগুলাতেই যাওয়া হয় সব সময় নীলা আর আমার। তো আজকে ভাবলাম চল চল একটু এদিকটাই যাই। তারপর হাঁটতে হাঁটতে চলে গিয়েছি। আমি আসলে রিক্সা নিয়েছিলাম জাস্ট নীলার বাড়ি পর্যন্ত, তারপর আমরা হেঁটে হেঁটে চিনিকল রোডের ওইদিকে চলে যাই। তারপরে এই তো এত সুন্দর সুন্দর ফুলের গাছ, এখানেও আছে জারুল ফুলের গাছ, তারপরে আরও বিভিন্ন রকমের ফুল। আমি আসলে এত ফুলের নাম আসলে জানি না, যাই হোক। কিন্তু সকালবেলা এই সবুজ পরিবেশে হাঁটতে কিন্তু ভালো লাগছিল। কিন্তু আসলে এই রোডটাতে এইদিকে আসলে হাঁটার মতো, ঘোরার মতো সেরকম কোনো লং রাস্তা নেই, এইটুকুই রাস্তা। তো আমরা একটু বেশ সামনে পর্যন্ত এগিয়ে গিয়ে তারপর আর যেতে পারি নাই। তারপর দেখলাম জারুল ফুলের গাছের নিচে একদম জারুল ফুল পড়ে বিছে আছে। একটা ফুল নিয়ে একটু ঢং করে একটা ক্লিপ নিলাম। তারপরে ভাবলাম চল কোথাও একটু যাই, ওই দিকটা তো ঘোরা শেষ। তখন বাজে প্রায় 6:30। তো আমরা 6:30টায় তো আর নাস্তা করে বাসায় চলে আসতে পারবো না। তারপরে ভাবলাম চল একটু কলেজে যাই, কলেজে এই সময় সকালবেলা কেউ থাকবে না, আমরা ঘুরে এসে চলে যেতে পারবো। তারপরে এই তো রিক্সা নিয়ে একদম কলেজে চলে এসেছি। সেই 2018 সালে কলেজ ছেড়েছিলাম। আবার তারপর তো মনে হয় অনেক দিন পর, মানে এক বছর তো মিনিমাম হবেই আমরা এই যে কলেজে এসেছি। যে নতুন নতুন কত রকম কিছু হয়েছে, আসলে যা বলার মতো না। এগুলা আসলে আমরা দেখছি অনেক দিন পরে, এগুলা আমাদের সময় কিছুই ছিল না, মাঠটাকে ঘিরে দেওয়াও ছিল না। যাই হোক, এই যে সুন্দর এই রোডটা করেছে পুকুরের সাইডে, এইটাও ছিল না। তো যাই হোক, দেখে ভালো লাগছিল। এখানে একটু বেশ কিছুক্ষণ থেকে তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে স্টেশনের দিক চলে যাই, কারণ এখানেও ভালো লাগছিল না, তার কারণ সেরকম কেউ ছিল না। আর ওরকম মানে মাঠে অনেকে খেলছিল, ছেলেরা আসলে ওদের হয়তো খেলা ছিল, এর জন্য আমরা বেশিক্ষণ দেরি করি নাই। তারপরে এই তো আবার সার্কিট হাউস চলে আসলাম, কারণ আমরা বসে থেকে একটু গল্প করার মতো প্লেস পাচ্ছিলাম না। এই যে 6টায় বের হয়েছি, এখন পর্যন্ত কিন্তু আমরা হাঁটাহাঁটি করছি, প্রায় 1 ঘন্টা হয়েছে হাঁটাহাঁটি করছি। তারপরে ভাবলাম কলেজ থেকে সার্কিট হাউস আসলে হেঁটে আসা সম্ভব না, একটা রিক্সা নিয়েছি। এই রিক্সাওয়ালা মামা এই সেই কলেজ রোড থেকে
সার্কিট হাউস ভাড়া চাই 40 টাকা। তো কি করব, সকালবেলা এত ক্যাচাল করি নাই, ওখানে 40 টাকা দিয়েই চলে আসলাম। রাস্তা খারাপের জন্য মেইনলি আসলে ওনারা ভাড়া বেশি চাচ্ছে, যেটা বুঝলাম। তারপরে ওখানে আজাদ হোটেলে নাস্তা পানি করে চা খেয়ে তারপরে নীলা ওর বাসায় চলে যায়। আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে নিই এই রিক্সা নিয়ে। কিন্তু রিক্সার একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে এই তো এমনি তো ব্যাটারি চালিত রিক্সা, আসলে প্যাডেল রিক্সা হলে ওনারা একটু আস্তে ধীরে হয়তো যেত, কিন্তু যেহেতু রিক্সা হচ্ছে ব্যাটারি চালিত, তো এত জোরে টানছিল এই খারাপ রাস্তায়, এত বিরক্ত লাগছিল যা বলার মতো না। যা হোক, আকাশটা এত মেঘলা হয়ে এসেছিল, তখন বাজে প্রায় 8:30। তারপরে তাড়াহুড়ো করে রিক্সা নিয়ে বাসায় চলে আসি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।